Hi, hello, assalamu alaikum. কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। Today I'm back with another brand new video. আমি আছি নামুল ইসলাম। আপনারা দেখছেন SKYLANDbd। অনেকদিন পরে প্রায় 1 থেকে 1.5 মাস পরে আমরা নতুন কোনো ভিডিও নিয়ে কাজ করতেছিলাম না। বাট ঈদের আগে আমাদের একটা প্ল্যানিং হলো যে একটা বাজেট ফ্রেন্ডলি Ryzen 7 কে দিয়ে একটি খুব তাগড়া একটা বিল্ড রেডি করার জন্য। এবং তার জন্য আমরা বাজেট সিলেক্ট করেছিলাম 35 থেকে 37K এর মধ্যে। সো এই ভিডিওটিতে যেভাবে আমরা কাজ করার ট্রাই করেছি সেটা হলো যে খুব ভালো একটি বাজেট ফ্রেন্ডলি গেমিং বিল্ড না, জাস্ট সচরাচর যারা মিড রেঞ্জ বাজেটকে নিয়ে খুব বেশি চিন্তা করতেছেন যে কোনটা নিয়ে বিল্ড করা যায় পারফরমেন্স ওয়াইজ, তো তাদের কথা মাথায় রেখে আমরা 35K এর মধ্যে একটি বাজেট ফ্রেন্ডলি গেমিং বিল্ড রিগ তৈরি করার ট্রাই করেছি। সো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। আজকের বিল্ডটি আমরা মূলত অনেকজনের কনফিউশন ছিল যে এই বাজেটে কোনটা ভালো হবে, 5600G অর 5700G। যেহেতু আমাদের একটি ঈদের আগে একটি অফার দেওয়ার প্ল্যান, তো আমরা ট্রাই করতেছিলাম যে কিভাবে 5600 এর প্রায় সেম কাছাকাছি যদি প্রাইসটা রেখে 5700Gটাই দেওয়া যায় তো কেমন হয়। তো আমরা অনেক ট্রাই করার পরেও পারতেছিলাম না যে 5600 যে প্রাইস এখন বর্তমানে প্রায় 12,000 টাকার মতো, বাট এই বাজেটে 5700 আনা ইম্পসিবল টাইপের। তো এরপর আমরা ট্রাই করেছি 5700G এর প্রাইসটা যতদূর সম্ভব নিচে নামিয়ে না। তার জন্য আমরা এই Ryzen 7 5700 যে প্রাইস রেখেছি 17,500 টাকা। দেন কথা বলা যাক এর মাদারবোর্ড সেকশনকে নিয়ে। মাদারবোর্ডটা আমরা অলরেডি এটা নিয়ে সেকেন্ড বিল্ড রানিং চলতেছে। এই মাদারবোর্ডটার প্রাইস রাখা হয়েছে 9,800 টাকা। MSI এর প্রো সিরিজের একটি মাদারবোর্ড, যা B450 PRO-VDH Max একটি মাদারবোর্ড, যা বাজেট ফ্রেন্ডলি বাট আপনার পকেট কেউ এত হালকা করবে না। এবং যেহেতু চিপসেট B450, তো Ryzen 7 কে যথেষ্ট পরিমাণে একটি ভালো একটি পারফর্ম দিতে সক্ষম হবে। দেন কথা বলা যাক র্যাম সেকশনকে নিয়ে। র্যাম হিসেবে আমরা এখানে ব্যবহার করেছি OCPC এর একটি র্যাম হোয়াইট স্টিক ব্যবহার করেছি। এখানে আমরা চাচ্ছিলাম এখানে আপনাদের যাদের হোয়াইট বিল্ড করা প্ল্যান আছে তারা মনে করি যে কেসিংটি চেঞ্জ করে একটি হোয়াইট বিল্ড রেডি করতেও পারবেন, বা এই কেসিংটির সাথে আপনারা চাইলে ব্ল্যাক কালারের যে OCPC এর এক্সট্রিম 8GB র্যামটি আছে সেটিও সিলেক্ট করতে পারবেন। তো এটা এর র্যামটির প্রাইস রাখা হয়েছে 2600 টাকা। এবং এরপর কথা বলা যাক এর SSD কে নিয়ে। SSD মূলত আমরা OCPC এর সেম ব্র্যান্ডেরই আরেকটি SSD ব্যবহার করতেছি, সেটা হলো 256GB M.2 NVMe এর একটি SSD, যার প্রাইস রাখা হয়েছে অ্যারাউন্ড 2100 টাকার মতো। এবং সর্বশেষ বাট নট ফর দ্য লিস্ট, এবং আমরা এর পাওয়ার সাপ্লাই প্লাস যেহেতু আমাদের বাজেটটা একটু টাইট করে নিয়েছিলাম, তো বাজেট ওয়াইজ আমাদের হাতে দিস ইজ দ্য মেবি থার্ড বিল্ড যে আমরা সেম ক্যাটাগরি সেম কেসিং দিয়ে বিল্ড রেডি করতেছি। এটি হলো বেলটপের M200। এর প্রাইস রাখা হয়েছে 3100 টাকার মতো। ইন টোটাল কস্ট আসে আমাদের 37,500 টাকার মতো। বাট যারা এই বিলটি আমাদের ইউটিউব থ্রো এর মাধ্যমে বিল্ড রেডি করবেন তারা এই বিলটি পাবেন 35,000 টাকার মধ্যে। সো এবং আরেকটি অ্যানাউন্সমেন্ট করার প্রয়োজন আছে যে এই বিলটির 10 জন কমেন্টকৃত আমাদের দর্শক আছে যারা একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার পাবে, এবং যাদের কমেন্টগুলো যথেষ্ট পরিমাণে সুন্দর এবং এলিগেন্ট এবং ইউনিক হবে তারা স্ক্রিনশটটি নিয়ে আপনি আমাদের ফেসবুক পেজ অথবা গ্রুপে যদি আমার সাথেও যদি কন্ট্যাক্ট করেন তো একটি গিফট হ্যাম্পার দেওয়া হবে। সো আজকে এই পর্যন্ত। হোপস ইউ লাইক দিস, হোপস ইউ সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ। সি ইউ নেক্সট ভিডিও।